আইপিএল এর মঞ্চে দেখা যাবে না বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশনা আসার পরে এক অফিসিয়াল বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে তার দল কলকাতা নাইট রাইডার্স। উগ্রপন্থীদের কাছে হার মেনে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিসিআই। তবে এমন পদক্ষেপের পর নিজ দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। দেশটির সংসদ সদস্য এবং প্রভাবশালী লেখক শশী থারুর সরাসরি সমালোচনা করেছেন। একই সঙ্গে টুইট বার্তায় প্রশ্ন তুলেছেন বাংলাদেশের লিটন দাস এবং সৌম্য সরকারের ভবিষ্যৎ এবং সম্ভাব্য জটিলতা নিয়ে। I don't think honestly that cricket should be made to bear the burden for attacks on minorities in Bangladesh. My own view very clearly about this matter is that we should try and insulate some areas from others. We are certainly reaching out to Bangladesh and urging them to do the right thing. ভারতের প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ী দলের সদস্য মদন লালও মুস্তাফিজ ইস্যুতে বিসিসিআই এর সমালোচনা করেছেন। তার ভাষ্য, ক্রিকেটের সঙ্গে রাজনীতির সংযোগ ঘটানো হচ্ছে। তিনি এও বিশ্বাস করেন এই সিদ্ধান্তের জন্য চাপে ছিল বিসিসিআই। মুস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কিনা সে নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ভারতীয় যে ক্রিকেট বোর্ড রয়েছে তাদের সাথে কথা বলে এই যে ধর্মকে টেনে যারা একটি অসাধু চক্র, যারা বাংলাদেশ বা ভারতের সাথে একটি সম্পর্ককে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, এবং সেইটার জন্য আমাদের মুস্তাফিজের মতো একজন প্রতিভাবান খেলোয়াড়দেরকে যদি রিলিজ দিয়ে দেওয়া হয়, এটি আমাদের জন্য অবশ্যই দুর্ভাগ্যজনক। বাট এটিকে আমি অবশ্যই মনে করি যে তদন্ত করে খতিয়ে দেখে এটি কেন হয়েছে সেটিকে যাতে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারি। ফিজ ইস্যুতে প্রতিবেশী দেশটির সঙ্গে যে বৈরিতা তৈরি হলো তাতে দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও প্রভাব পড়বে বলে মনে করছেন সবাই। জুবায়ের আহমেদ, এখন।